হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 8 এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 565 566। একের দাগের কোশ্চেন, একের দাগের সমস্ত কোশ্চেন হচ্ছে এমসিকিউ। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে কোনো অংশীদারি ব্যবসায়ে দুই বন্ধুর প্রাপ্য লভ্যাংশের অনুপাত 1:2:1:3। তাদের মূলধনের অনুপাত কত? আমরা জানি যদি কোনো শর্ত দেওয়া না থাকে তাহলে লাভের অনুপাত হয় সমান হচ্ছে মূলধনের অনুপাত। এইখানে লাভের অনুপাত দেওয়া আছে কত? 1:2:1:3 সমান হচ্ছে 3:2। এটা হচ্ছে লাভের অনুপাত। লাভের অনুপাত হয় মূলধনের অনুপাতের সঙ্গে সমান, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বিতে দেখো দেওয়া আছে 3:2, তাহলে এটা হচ্ছে অ্যান্সার অপশন বি। পরের কোশ্চেনে বলেছে যে এই করণীগুলির মধ্যে বৃহত্তম মানের করণী হলো। প্রথমে আমরা একটু সাজাচ্ছি। √2 এগুলোর ক্ষেত্রে প্রথমে আমরা ঘাতগুলো সমান করে নিই। এটাকে আমরা লিখতে পারি এভাবে 2⁻1/2, এটা হচ্ছে 3⁻1/3, এটা হচ্ছে 5⁻1/4, আর এটা হচ্ছে 6⁻1/6। আমরা উপরের যে পাওয়ারটা সমান করছি। তাহলে কি করতে হয় এক্ষেত্রে? এই যে নিচে যে হরগুলো রয়েছে হরগুলোর লসাগু করতে হয়। লসাগু হচ্ছে কত? 12। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 2, নিচের হরগুলো সমান করছি। হরগুলো সমান করার জন্য আমরা 1/2 যদি থাকে 1/2 ইন্টু যদি আমরা 6 করি তাহলে 12 হচ্ছে, ইন্টু 6 করলাম। একটা বোঝাচ্ছি, সবগুলো আর করছি না। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি সমান 2⁻6 হোল টু দি পাওয়ার 12। বোঝা গেছে? একই রকম ভাবে আমরা বাকিগুলো করব। এরপর আমরা 2⁻6 সমান জানি 2 এর কিউ হচ্ছে 8, তাহলে 8 × 8 তাহলে 64 হোল টু দি পাওয়ার 1/12 হয়েছে। একই রকম ভাবে এটাকে আমরা লিখতে পারি এইভাবে সমান দিয়ে সমান হোল টু দি পাওয়ার 1/12। পাওয়ারটা আমরা সমান করছি। তাহলে এটা সমান হচ্ছে কত? 81 হোল টু দি পাওয়ার 1/12 সমান 5 এর কিউ 1/12 সমান হচ্ছে 5 5 হচ্ছে 125, 6 এর স্কোয়ার 6 6 36 বাই 1/12 হয়েছে। এখন দেখো বলেছে যে বৃহত্তম মানের করণী, তাহলে এর মধ্যে সবচেয়ে বড় পাওয়ারগুলো দেখো সব ক্ষেত্রে একই হয়ে গেছে। তাহলে সংখ্যাগুলো দেখো সবচেয়ে বড় রয়েছে 125। তাহলে 125 এসছে কোথা থেকে? এটা। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, কোন বৃত্তের বৃহত্তম জের দৈর্ঘ্য 17 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো। আমরা জানি বৃত্তের বৃহত্তম জে কে বলে ব্যাস। তাহলে ব্যাস সমান পেয়ে যাচ্ছি 17 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 17/2 সমান হচ্ছে 8.5 সেমি। দেখে নাও অপশন 8.5, অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে x প্লাস y sin থিটা এর মান বৃহত্তর। তাহলে x প্লাস y sin থিটা এর মান বলেছে বৃহত্তর। বৃহত্তর মান হচ্ছে 9 আর ক্ষুদ্রতর মান হচ্ছে 7 হলে x এর মান বের করতে হবে।
এখানে এক্স আর ওয়াই হচ্ছে কি ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াই সাইন থিটা এর মান বৃহত্তম হবে যদি সাইন থিটার মান বৃহত্তর হয়, আর সাইন থিটার মান যদি সর্বনিম্ন হয় তাহলে এক্স প্লাস ওয়াই সাইন থিটার মান হচ্ছে সর্বনিম্ন হবে, অর্থাৎ 7। এখন সাইন থিটার সর্বনিম্ন মান হচ্ছে 0, সবচেয়ে ছোট মান হচ্ছে 0 যখন থিটার মান হচ্ছে সূক্ষ্ম। এরপর সাইন থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স প্লাস ওয়াই সাইন থিটা এর মানটা আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু 0 সমান হচ্ছে এক্স। তাহলে এর মান সর্বনিম্ন অর্থাৎ 7, তাহলে এক্স ইকুয়াল টু হবে কত 7। অপশন বি তে দেখো দিয়েছে 7, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি শঙ্কুর উচ্চতা অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ 20% বাড়ালে আয়তন বৃদ্ধি পায়। তাহলে উচ্চতা অপরিবর্তিত রাখা হচ্ছে আর ব্যাসার্ধ বাড়ানো হচ্ছে 20%। তাহলে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে যে উচ্চতা সমান হচ্ছে এইচ একক, আর ব্যাসার্ধ সমান হচ্ছে আর। তাহলে আয়তন, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। এখন উচ্চতায় কি আছে, তাহলে উচ্চতা এইচ থাকছে, ব্যাসার্ধ হচ্ছে 20% বাড়ানো হচ্ছে, তাহলে আগে ছিল আর প্লাস আর এর 20%, 20 5 হচ্ছে 100 সমান পাচ্ছি কি আর প্লাস আর বাই 5 সমান 6 আর বাই 5। তাহলে 20% বৃদ্ধি করার পর আমরা ব্যাসার্ধ পেলাম 6 আর বাই 5। এখন আয়তন V1 সমান শঙ্কুর আয়তন 1/3 পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 6 আর বাই 5 এর হোল স্কোয়ার ইন্টু হচ্ছে উচ্চতা এইচ সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ রইল ইন্টু 6 স্কোয়ার 36 বাই হচ্ছে 25 সমান। এটা ছিল হচ্ছে আগের আয়তন, তাহলে এর জায়গায় লিখছি ভি, তাহলে ভি ইন্টু 36 বাই 25 সমান 36 ভি বাই 25। তাহলে ব্যাসার্ধ 20% বৃদ্ধি করার পর আর উচ্চতা যদি অপরিবর্তিত থাকে তাহলে আয়তন হচ্ছে আগের আয়তনের 36 বাই 25 গুণ। তাহলে আয়তন বৃদ্ধি সমান হচ্ছে 36 ভি বাই 25 মাইনাস ভি। তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 11 ভি বাই 25। এটা হচ্ছে আয়তন বৃদ্ধি পায়, শতকরা বৃদ্ধি সমান বৃদ্ধি পেয়েছে, এটা বৃদ্ধি পেল 11 ভি বাই 25 বাই হচ্ছে ভি, এটা হচ্ছে আগের আয়তন ইন্টু হচ্ছে 100, ভি ভি এখানে কাটছে 25 4 হচ্ছে 100, তাহলে 11 4 44 আয়তন তাহলে বৃদ্ধি পাচ্ছে 44%। এটাই অ্যান্সার, অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে 44%, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে যে কোনো 5টি পূর্ণ সংখ্যার গড় 0 হলে তাদের মধ্যে একটি অবশ্যই -5 5 0 না ডি তে বলেছে কোনোটিই নয়, এটার অ্যান্সার হবে কোনোটিই নয়, অপশন ডি। এরপর হচ্ছে 2 এর দাগ শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে দেখো যে কোনো গাড়ির বর্তমান মূল্য পি টাকা, বার্ষিক মূল্য হ্রাস R% বলতে প্রতি বছর R% হারে হ্রাস পাচ্ছে, n বছর পরে মূল্য হ্রাসের পরিমাণ। এখানে কোশ্চেন করেনি যে n বছর পর মূল্য কত হবে, বলেছে কত মূল্য হ্রাস পাবে। তাহলে প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে যে যদি
প্রতি বছর r% হারে হ্রাস পায় তাহলে n বছর পর গাড়িটির দাম কত হবে? দেখো, তাহলে আমরা জানি এ সমান, এ হচ্ছে সময় পর কত মূল্য হবে, বৃদ্ধি হলে প্লাস হয় আর যদি হ্রাস হয় তাহলে মাইনাস হবে। কিভাবে? যে এ হচ্ছে কি, এ হচ্ছে হবে কত একটা নির্দিষ্ট সময় পর, এখানে সময় বলছেন, তাহলে পি হচ্ছে বর্তমান, 1 মাইনাস হ্রাস পাচ্ছে তার জন্য মাইনাস, তাহলে আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে n বছর পর গাড়িটির মূল্য হবে এ, সমান হচ্ছে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। বোঝা গেছে? আমাদের দরকার যে মূল্য কত হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস, আমাদের ছিল পি, হয়েছে এটা, তাহলে পি মাইনাস পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n হয়েছে। এখন এখান থেকে দেখো কমন যাচ্ছে কি, পি কমন যাচ্ছে, তাহলে যদি পি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবে বা সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে বলেছে যে হ্রাসের পরিমাণ, এটা হচ্ছে হ্রাসের পরিমাণ, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5x, সমীকরণের বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। তাহলে x এর মান আমাদের বের করতে হবে, বা x স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু হচ্ছে 0, বা x কমন যাচ্ছে, তাহলে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত 5, তাহলে বীজগুলো হচ্ছে 0 আর হচ্ছে 5। পরের কোশ্চেনে বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যায়, বৃত্তটি হচ্ছে সমকোণিক বিন্দু দিয়ে যায়, অ্যান্সার হচ্ছে সমকোণী। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের √3 গুণ হলে শঙ্কুটির শীর্ষকোণ হবে। দেখো, শীর্ষকোণ বলতে কি, ওপরের কোণটিকে বলা হয় শীর্ষকোণ, এটি হচ্ছে শীর্ষকোণ। তাহলে প্রথমে আমাদের অর্ধ শীর্ষকোণের মান বের করতে হবে। কিভাবে? দেখো, প্রথমে যে শর্ত দেওয়া আছে সেই শর্তটা আমরা আগে লিখে নিই। উচ্চতা, তাহলে উচ্চতা সমান ধরলাম h, ভূমির ব্যাসার্ধের, তাহলে ভূমির ব্যাসার্ধ, তাহলে √3 ইন্টু r, h এর মান হচ্ছে √3 ইন্টু r, r হচ্ছে ভূমির ব্যাসার্ধ। হয়েছে, আমাদের বের করতে হবে এটা। এই কোণের সাপেক্ষে, এটা তো 90 ডিগ্রি হয়, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব। এটা যদি আমরা থিটা কোণ ধরে নিই, থিটা কোণ, থিটা, তাহলে h হচ্ছে ভূমি আর r হচ্ছে উচ্চতা থিটার সাপেক্ষে। বোঝা গেল, এই থিটা কোণের সাপেক্ষে। অতএব সাইন নয়, দেখো ভূমি আর আমরা এখানে পাচ্ছি হচ্ছে ভূমি আর উচ্চতা, তাহলে ভূমি আর উচ্চতা নয়, এটা লম্ব, ভূমি আর লম্ব দিয়ে আমরা সম্পর্ক জানি টেন থিটা, টেন থিটার সমান হয় লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে r আর ভূমি হচ্ছে h। থিটা, এখান থেকে আমরা থিটা কোণের মান বের করতে পারি, সমান আর h এর মান বসাচ্ছি, তাহলে r থাকছে, h সমান পেয়েছি √3 সমান হচ্ছে 1/√3 হচ্ছে 10
tan 30 ডিগ্রির মান হয় 1/√3। তাহলে পেলাম কি tan থিটা সমান পেলাম tan 30 ডিগ্রি। অতএব থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে অর্ধশীর্ষ কোণ। তাহলে এই পাশটাও থাকবে 30 ডিগ্রি, যেহেতু এই পাশটা 30 ডিগ্রি। অতএব শীর্ষ কোণ হচ্ছে শীর্ষ কোণ সমান হচ্ছে 2 × 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করলে আয়তন ড্যাশ গুণ বৃদ্ধি পাবে। কোশ্চেনটা একটু ভালো করে দেখবে। বলেছে ড্যাশ গুণ বৃদ্ধি পাবে, এখানে বলেনি যে আগের কত গুণ হবে, বলেছে বৃদ্ধি পাবে কত গুণ। তাহলে দেখো প্রথমে আমাদের ধরে নিতে হবে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সমান ধরে নিলাম 8 আর উচ্চতা সমান ধরে নিলাম হচ্ছে h। তাহলে আয়তন v সমান হচ্ছে চোঙ, তাহলে পাই r²h, এটা হচ্ছে আয়তন। এরপর দেখো বলেছে যে ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে। তাহলে দুটো যদি দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধ সমান হচ্ছে 2r। একক তোমরা লিখবে যে ব্যাসার্ধ সমান হচ্ছে r একক, উচ্চতা সমান h একক। অতএব আয়তন সমান হচ্ছে পাই r²h ঘন একক। উচ্চতা সমান হচ্ছে 2h। অতএব এখন আয়তন v1 সমান পাই ইন্টু ব্যাসার্ধের স্কয়ার 2r এর হোল স্কয়ার ইন্টু 2h এর হোল স্কয়ার সমান পাই r²h ইন্টু 2 এর স্কয়ার, তাহলে 4 ইন্টু হচ্ছে সমান হচ্ছে 8 পাই r²h। এখন দেখো দুটো কোশ্চেন তোমাদের এক্ষুনি যেটা বললাম, যদি কোশ্চেন হতো যে চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ হবে, পূর্বের আয়তনের কত গুণ হবে, তখন অ্যান্সার হতো 8 গুণ। কিন্তু এখানে কোশ্চেন বলেছে কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি সমান হচ্ছে 8, এটা ভি লিখে দিই, তাহলে 8v, তাহলে 8v মাইনাস v সমান হচ্ছে 7v। তাহলে 8v হচ্ছে যখন ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ করা হচ্ছে। তাহলে যদি কোশ্চেন হতো পূর্বের কত গুণ, তাহলে অ্যান্সার হতো 8v, 8 গুণ। আর বৃদ্ধি হচ্ছে দেখো 7v, 7v বলতে আগের হচ্ছে 7 গুণ। তাহলে আগের 7 গুণ বৃদ্ধি পাচ্ছে, তাহলে অ্যান্সার হবে 7 গুণ বৃদ্ধি পাবে, 7। বোঝা গেছে? আর যদি এভাবে কোশ্চেন হতো যে পূর্বের কত গুণ, তখন অ্যান্সার হতো 8। পরের কোশ্চেন, তথ্যটির মধ্যমা। দেখো মধ্যমা বের করার জন্য প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হয়, এটা সাজানোই আছে। তারপর দেখতে হবে n, অর্থাৎ মোট কতগুলো পদ রয়েছে n। তাহলে n ইকুয়াল টু হচ্ছে এখানে মোট 4টা পদ রয়েছে। 4 হচ্ছে যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই তাদের গড়, বাই হচ্ছে 2। তাহলে n/2 তাহলে n4, তাহলে 2 তম পদ, 2 তম পদ, আর একটা 3 তম পদ, 3 তম পদ বাই হচ্ছে 2 তম পদ রয়েছে 3 আর হচ্ছে 4 বাই 2 সমান 7/2 সমান হচ্ছে 3.5। এটাই অ্যান্সার 3.5। তাহলে তথ্যটির গড় হচ্ছে 3.5। এরপর 3-এর দাগ সত্য মিথ্যা। প্রথম কোশ্চেন বলেছে নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি হবে। এটা হবে মিথ্যা। অনেকবার তোমাদের বলেছি, কোনো যদি শর্ত দেয়া না থাকে তাহলে শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সমান। চক্রবৃদ্ধি
সুদ সমান, শুধুমাত্র 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান, আর সমস্ত ক্ষেত্রে সমস্ত টাইম মানে একের থেকে বেশি যে কোনো সময়ের ক্ষেত্রে, 1 বছরের থেকে বেশি যে কোনো সময়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সব সময় বেশি হবে সরল সুদের থেকে। বোঝা গেছে? পরের কোশ্চেন, এ এবং বি সরল ভেদে থাকলে এ ইজ ইকুয়াল টু ধ্রুবক হবে। বলেছে এ প্রপোর্শনাল টু বি, তাহলে সমান এখান থেকে আমরা কি পাচ্ছি, বা এ ইজ ইকুয়াল টু কে ইন্টু বি। এটা হচ্ছে সরল ভেদে থাকলে, তাহলে যদি একই পাশে আনি তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু কে, তাহলে এটাও হবে মিথ্যা। এটা যদি ব্যস্ত ভেদে থাকতো তাহলে এ প্রপোর্শনাল টু পেতাম 1 বাই বি, তাহলে বা এ ইজ ইকুয়াল টু কে ওয়ান বি, বা এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে বোঝা গেছে। তাহলে যদি এটা ব্যস্ত ভেদে থাকতো, অর্থাৎ এ আর বি ব্যস্ত ভেদে থাকতো, তাহলে এ বি ইজ ইকুয়াল টু ধ্রুবক হবে, কিন্তু এখানে বলেছে সরল ভেদে আছে, তাহলে এটা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন, বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এবিসিডি একটি বলেছে বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এ বি সি ডি, যার এ বি আর সি ডি সমান্তরাল, কোণ এ বিসি, এই কোণের মান দেওয়া আছে 85 ডিগ্রি, 85 ডিগ্রি দেওয়া আছে। বিসিডি কোণের মান হবে বলেছে 95 ডিগ্রি, সত্য না মিথ্যা আমাদের দেখতে হবে। যেহেতু এ বি আর সিডি সমান্তরাল, অতএব বি কোণ বি আর কোণ সি এর সমষ্টি সবসময় হবে 180 ডিগ্রি। বোঝা গেল? যদি যে কোনো দুটো বাহু যদি আমরা ধরে নিই সমান্তরাল হয়, তাহলে দেখবে এই দুটো কোণের সমষ্টি সব সময় হবে 180 ডিগ্রি। বোঝা গেছে? এখন দেখো এই দুটো কোণের সমষ্টি, বি কোণের মান দিয়েছে 85 ডিগ্রি, কোণ বি সমান হচ্ছে 85 ডিগ্রি দেওয়া আছে, কোণ বি সমান 85 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সি কোণ সমান হবে কত, 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি সমান হচ্ছে 95 ডিগ্রি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেন, tan 43 ডিগ্রি, tan 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 46 ডিগ্রি, আর হচ্ছে tan 47 ডিগ্রির মান হচ্ছে 1। লিখি tan 43 ডিগ্রি, tan 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 46 ডিগ্রি, আর tan বলেছে 47 ডিগ্রি হয়েছে সমান। দেখো এই 43 আর হচ্ছে 47 এদের সমষ্টি 90 ডিগ্রি, আর 44 আর 46 এদের সমষ্টি 90 ডিগ্রি। এটাকে আমরা এভাবে লিখছি tan 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। 43 কে লিখছি 90 ডিগ্রি মাইনাস 47। একই রকম ভাবে tan 44 কে লিখছি 90 ডিগ্রি মাইনাস 46 ডিগ্রি, আর বাকি যা ছিল একই থাকছে, tan 45, tan 46 আর tan হচ্ছে 47 হয়েছে সমান। tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা হয়েছে, তাহলে এটার জায়গায় লিখছি cot 47 ডিগ্রি। একই রকম ভাবে এখানেও cot 46 ডিগ্রি, আর tan 45 ডিগ্রির মান আমরা জানি 1, তাহলে 1 লিখে দিলাম, tan 46 ডিগ্রি ইন্টু tan 47 হয়েছে। আর আমরা জানি যে tan থিটা সমান হচ্ছে 1 বাই cot থিটা, বা cot থিটা সমান হচ্ছে 1 বাই tan থিটা হলো। তাহলে সমান দিয়ে লিখি, এই cotটাকে টেনে নিয়ে যাচ্ছে, তাহলে 1 বাই tan ইন্টু 1 বাই tan
46 ডিগ্রি ইন্টু tan 46 ডিগ্রি ইন্টু tan 47 ডিগ্রি হয়েছে। দেখো এগুলো কেটে যাচ্ছে, সমান হচ্ছে 1। এটার মান দেওয়া আছে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 70। পরের কোশ্চেন, কোন সমকোণী চৌকোলে কোণের সংখ্যা দিয়েছে x, তলের সংখ্যা y আর হচ্ছে মাত্রা বলেছে z হলে x প্লাস y প্লাস z এর মান বলেছে 13 হবে। সমকোণী চৌকোলের কর্ণ, কর্ণ x বলেছে, কর্ণের সংখ্যা সমান হয় 4টা, তল y সমান তল, তল হচ্ছে 6টি, আর মাত্রা হচ্ছে 3, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা z, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো হচ্ছে মাত্রা 3টি। সমষ্টি তাহলে x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু 6, না x এর মান হচ্ছে 4, তাহলে 6টা আগে লিখে দিলাম, 4 6 প্লাস হচ্ছে 3 যোগ করলে পাচ্ছি 13। এখানেও দিয়েছে দেখো 13, তাহলে অ্যান্সার হচ্ছে 70। পরের কোশ্চেন, সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, এটা হবে 70। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।